আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ইউনিক রেসিপি। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। আর এই রেসিপিটার নাম হলো পটেটো টুইস্টেড সমোসা। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে খুবই মজার হয়। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। আমি প্রথমে একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, চাইলে এখানে আটাও নেওয়া যাবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে আমি ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিব তেলটাকে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই যে দেখুন, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এমন মুঠ করলে মুঠ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার এখানে 1/3 কাপ পরিমাণ পানি লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। এখন আমি হাতে একটু সামান্য পরিমাণ তেল নিয়ে উপর থেকে একটু লাগিয়ে নিলাম। আর এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এটা একটা সাইডে রেখে আমি এখানে 2টা আলু ভালো করে সিদ্ধ করে এমন করে ভেঙে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি 1 চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা 1/4 চা চামচ। চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে ধনিয়ার গুঁড়া দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটু কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে আমি মিক্স করে নিব। মিক্স করে একটা ডোয়ের মতো করে নিব। এই যে দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে একটা ডোয়ের মতো করে নিয়েছি। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি 10 মিনিট পরে দেখুন ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন এটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। সমান 2 ভাগে ভাগ করে আমি একটু গোল করে নিচ্ছি। এখন এই 2টা লেচিকেই বেলে নিতে হবে। তো প্রথমে আমি একটা বেলে নিচ্ছি। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে আমি বড় রুটি করে নিব। এই যে দেখুন, আমি বড় রুটি করে নিয়েছি। এর পুরুত্বটা দেখে নিন, এরকম হবে পুরুত্বটা। আর আমি 2টা রুটি এইভাবেই বেলে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি সেই আলুর পুরটা। আমি এখানে সবটুকু আলুর পুরি দিয়ে দিব। তো আমি চারপাশে আলুর পুরটা এইভাবে চামচের সাহায্যে দিয়ে নিয়েছি। এখন উপর থেকে আমি আর একটা রুটি দিয়ে নিব। আগে থেকে আমি 2টা রুটি বেলে রেখেছিলাম, এটা একটু টেনে টেনে সেট করে দিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে নিচ্ছি হালকায়। দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা আমি চাকুর সাহায্যে কেটে নিব। আমি কিভাবে কাটছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এমন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে আমি একটা কেটে নিব। আর এখন আমি সাইড থেকে অসমান অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখন একটা পিস উঠিয়ে নিব। একটা পিস উঠিয়ে আমি এই সাইডের আরেকটা পিসের উপর দিয়ে দিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন এই 2টা পিস উঠিয়ে নিব, একসাথে করে জোড়া করে আমি এটাকে জড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এইভাবে করে আমি সবগুলো করে নিব।
তো এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে এই সমোসাগুলোকে দিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি দেওয়া যাবে না, আমি 3টা দিচ্ছি, তাহলে উল্টাতে পাল্টাতে সুবিধা হবে। এখন আমি একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। তো পছন্দ মতো কালার করে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব আর সবগুলো এইভাবে করে আমি ভেজে নিব। তো আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় এই নাস্তাটা, খেতেও অনেক মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।